জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এটি আমাদেরকে নতুন একটি কালচার শিখিয়ে দিয়ে গেল। আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হবে এবং সেটি সামরিক দিক থেকেও হবে, অর্থনৈতিক দিক থেকেও হবে। এই ভারত বলেন বা অন্যান্য যে কোনো আধিপত্যবাদ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এটি আমাদেরকে নতুন একটি কালচার শিখিয়ে দিয়ে গেল। এই কালচারটিকে বিশেষ করে আমার প্রজন্মের এবং আমার যারা এখানে সমন্বয় একটা আফসোস থেকেই যায়। এপ্রিল মাসে আমি জেলে যাই, অগাস্টের 6 তারিখে ছাড়া পাই। যদি আমি জেলের বাইরে থাকতাম তাহলে আবু সাইদের মতো অবশ্যই আমি বুক পেতে দিতাম, কিন্তু হাসিনার কাছে আমি মাথা নত করতাম না, স্বৈরাচারের কাছে কোনোদিনও মাথা নত করতাম না। আমাদের এই কালচারটিকে ধরে রাখতে হবে। আমি বলবো যে আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে এখানে বিভিন্ন দল থাকবে, বহু দল থাকবে, আমাদের বহু মত থাকবে, মত পার্থক্য থাকবে, আমাদের মধ্যে তর্ক বিতর্ক হবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে আমরা সকলেই যাতে এক এবং ঐক্যবদ্ধ থাকি, এই কালচারটিকে আমরা ধরে রাখতে চাই। সেটি জুলাই আগস্টের যারা শহীদ হয়েছে তারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে শিখিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যেভাবে আমাদের উপরে আধিপত্য করে বসেছিল এবং তাদের চাপিয়ে দেওয়া কালচার আমাদের বাংলাদেশের কালচারকে ধ্বংস করে তাদেরটাকে এখানে প্রতিষ্ঠিত করেছিল এবং সেখানে বাংলাদেশে তাদের কিছু দোসররাও সেখানে জড়িত ছিল, সেটি সফল হয় নাই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমাদের নিজেদের মতো করে চলবো, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেটিকে আমরা আপহোল্ড করব এবং আমি বিশ্বাস করি এই বিষয় যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হবে এবং সেটি সামরিক দিক থেকেও হবে, অর্থনৈতিক দিক থেকেও হবে। এই ভারত বলেন বা অন্যান্য যে কোনো আধিপত্যবাদ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমরা সেই লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলছি, আমাদের নেতা যে দেশ নায়ক জনাব তারেক রহমান, তিনি যে 31 দফার কার্যক্রম দিয়েছেন, সেটিকে আমি মনে করি সেটি বিএনপির শুধু 31 দফা নয়, সেখানে 64টি দল মিলে 31 দফার কার্যক্রম দিয়েছে। আগামী দিনে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলে এই 31 দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি উন্নত শক্তিশালী রাষ্ট্রে পরিণত করব এবং যে কোনো আধিপত্যবাদের হাত থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করে যাব। 5 বছর পর পর জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে সরকারে পাঠাবে, যাতে করে যাকেই তারা বেছে নিবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এই ধ্যান ধারণাটা যাতে আমাদের মধ্যে থাকে সেটি আমি বলতে চাই। জনগণ, ছাত্র জনতা সেটা মেনে নেয় নাই এবং বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বাংলাদেশ থেকে ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে। তো আমি মনে করি